যে খবরে নজর রাখবো, যোগ দিবসে সরকারি কর্মচারীদের যোগদান বাধ্যতামূলক নয়। আদালতে জানালেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য। 21শে জুন যোগ দিবসে সরকারি কর্মচারীদের যোগদানের জন্য অনুরোধ। যদি কোনো সরকারি কর্মচারী নিজের ইচ্ছায় যোগদান করতে চান, তারা অনুষ্ঠানে যোগদান করতে পারবেন। যোগদান না করলে কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে না। এই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন ছিল না, মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। সরকারি কর্মচারীরা নিজের ইচ্ছে যোগদান করতে পারেন। যোগ দিবসে সরকারি কর্মচারীদের যোগদান বাধ্যতামূলক নয়। যোগদান না করলে কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে না। এই নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন ছিল না, মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। যোগ দিবসে সরকারি কর্মচারীদের যোগদান করা বাধ্যতামূলক নয়। পীযূষ কান্তি নাগ রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, এই বিষয়ে হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে, কি পর্যবেক্ষণে বিষয় হাইকোর্টের? এই সময় রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলকে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন যে এর সরকারের অবস্থান জানানোর জন্য। আজকে মামলার শুরুতেই রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য আদালতে জানান যে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র সরকারি কর্মচারীদের অনুরোধ করা হয়েছে, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। যেহেতু যোগা দিবস একটি সচেতনতা দিবস, তাই জন্যই সরকারি কর্মচারীদের এই রিকোয়েস্ট করা হয়েছে বলে তিনি আদালতকে লিখিতভাবে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে। এরপরেই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে সরকার যেহেতু রিকোয়েস্টের বিষয়টি আদালতে জমা দিয়েছে, তাই তার নির্দেশ যে সরকারি কর্মচারীতে 21শে জুন যোগা দিবসের যোগদানের বিষয়টি বাধ্যতামূলক নয়, এবং যদি কোনো সরকারি কর্মচারী তাতে যোগদান করতে চান স্বইচ্ছায়, তাহলে তারা তাতে যোগদান করবেন। তবে যোগদান না করলে তাদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা করা যাবে না। বিষয়টি বিচারপতি অমৃতা সিনহার কাছে খুবই নগণ্য বলে মনে হয়েছে। তাই বিচারপতি এই মামলার শেষে তিনি মন্তব্য করেছেন যে এই বিষয়টি নিয়ে আদালতে দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন ছিল না। একদমই। সঙ্গে থাকো পীযূষ কান্তি।